তুমি কাকে এনেছো গুরুজি? যার দ্বারে আমায় ভিক্ষায় পাঠিয়েছিলে সেই আজ ভিক্ষার জন্য বহন করি আমার আশ্রমে এসেছে। এবার দুই ভাইকে একই লেখায় দীক্ষিত করো, আবার রাধা গোবিন্দ উপাসনা করার সুযোগ দিবে। বাহ, তোমাদের মাঝে দ্বন্দ্ব, আজ তোমাদের মাঝে মিলন। আমি কেন স্বয়ং গোবিন্দ পর্যন্ত সুখী হয়েছি। এসো, এই সন্ধ্যার সময় রাধা গোবিন্দকে সাক্ষী রেখে আমি তোমাদের দীক্ষা শিক্ষা দান করছি। এই পুষ্প হাতে ধরো। কৃষ্ণ কৃষ্ণ হরে এবার বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। শোনো শোনো, আমি তোমাদের দীক্ষা শিক্ষা দান করেছি। এই যে হরিনাম কর্মে দিলাম, এই নামের তোমরা অবহেলা করো না। মনে রাখবে, যেমন বীজের মধ্য বৃক্ষ থাকে লুকাইয়া, নামের মাঝে শ্রী হরি আছে মিশিয়া। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নাম ভজনে পাবে শ্রী হরি। আজকের পর তোমরা মন্দির প্রাঙ্গণে শয়ন করো, আমি চললাম আমার শয়ন কক্ষে। আমরা একই সত্যে শয়ন করি। হরে লালা শেষের মানবদেহ পবিত্র হয়েছে, অনাদি গোবিন্দ চলেছেন। ওম যদা যদা হি ধর্মস্য গতি ভারত ভারত, ওম তদাপ্তি ধর্মস্য সৃজা, পরিত্রাণায় সদনান্দ সর্বিঘ্নাশম, ওম শম্ভুরি। আমার নাম ধরে ডাকো, এত মধুর শুনে নিয়ে নাম ধরে ডাকো, দেখতে পাচ্ছি না। একে মন্দিরের পুতুল তৈরি করেছে, আসামকে নিত্য প্রভু পাচ্ছি অসুখ দাঁড়িয়ে আছে। তুমি কি আমার সেই আদির অনাদি আমি সেই তোমার আদির অনাদি গোবিন্দ। ভক্ত যজন করি আহ্বান, তৃতীয় বৈকুণ্ঠ ধাম ছুটিয়াছি ধরাতল। লক্ষ্মী ভক্তির প্রাণ, আমি ভক্তের ভগবান। বর চাও ভক্ত, তোমায় বর দিয়ে বৈকুণ্ঠ গমন। কৃপা করে যদি বর দিবে, তবে আর কেন ধন দৌল বিশ্বচনা বাসনা। সেদিন তাহলে পরমাত্মা বহির্গত হবে, সেদিন রামাচরণ দর্শন করতে পারি। বামুখী যেন হা কৃষ্ণ হা কৃষ্ণ। লালা একই লালা সজ্জায় নেই কেন? কোথায় গেল লালা? লালা একই লালা অমন করে পড়ে আছিস কেন? স্বপ্ন দেখছি ভাই। সেদিন আমি গোবিন্দ দর্শন করেছি, গোবিন্দের চরণে প্রণাম করছিলাম, ইতিমধ্যে তুই আমাকে দেখায়। লালা তোর ভক্তি গোবিন্দ দর্শন হলো না, আমার ভক্তি আর গোবিন্দ দর্শন হলো না। ওরে লালা
তোর চরণ ধুলি আমার মস্তকে আমার ভক্তি আর গোবিন্দ দর্শন শিরজি গোবিন্দ দেখে আয় আয় আমার সঙ্গে আয় গোবিন্দ দেখে গোবিন্দ আমার ভুবন ভুবন দাঁড়িয়ে আছে লালা কোথায় গোবিন্দ আমি তো মন্দিরের প্রাচীরগুলি দেখতে পাচ্ছি কোথায় গোবিন্দ তুই কি আমায় পাগল পাগল করেছিস নাকি কি বলবি আমি গোবিন্দ দেখতে পাচ্ছি তুমি গোবিন্দ দেখতে পাচ্ছ না আমি গোবিন্দকে জিজ্ঞাসা করি কোন অপরাধে দেখা দিচ্ছে না প্রভু শুনছি ভক্ত তোমার মাতা ভক্ত তোমার পিতা ভক্ত তোমার ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা পালন করো আজ ভক্তগণকে দেখা দিতে আড়াল হচ্ছে কেন ভগত আমার মাতা ভগত আমার পিতা ভগত আমার গুরু ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা পালন করো আজ তোমরা দুইজন ভক্ত তোমাদের মাঝে দণ্ড তোমরা আমার গুরু তাই গুরুর মিলনে তোমরা আড়াল দুই আত্মায় একত্রিত করো তোমাদের মাঝে উদয় হবে সদা সর্বকালে মনে করিবে পরে সেটি শুনতে পেয়েছি গোবিন্দ দর্শন না পেলে গোবিন্দের বাণী শুনবি মরে প্রেম আলিঙ্গ কত খরি আমি গোবিন্দ বদনে করিব দর্শন জয় 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 গুরু সদানন্দ মরে মরে পেরেছি গতির গতি জানাই হাতের হাতে মোর প্রেমের জুড়ি হাত যুগে ঘোড়াই শিবি ভক্ত বাঞ্ছা পূর্ণ করিবার তরে আসিতে হয় মোর বার বার ধরা এবার মনমত বড় তুহি বড়ি বৈকুণ্ঠী গমন করুন বড় যদি বড় তবে একাকি কেন যুগল দর্শন অভঙ্গ সত্যবাহিত বাসন দেবে তোমাদের জীবন ভগবান শ্রীকৃষ্ণ করলে বৈকুণ্ঠে ছেড়ে বেড়াইতে সরি অনাদি গোবিন্দ বসলেন বসরি ছুটিলেন বামাকে মিলল যুগল কৃষ্ণ করুণানি সত্য দিনা বন্ধু জগৎ গোপেশ ধন্য লালা ধন্য শ্রী তোমার আমার নাম থাকিবে চিরবদা চৈতন্য চৈতন্যতে থাকিবে প্রভা লালা শ্রী গোবিন্দ দর্শন